গেছি যেটা জুলাইয়ের পর যে অথেন্টিক হিস্ট্রিসিটি তৈরি করার ব্যাপারটা নিয়ে বিশেষত হচ্ছে আমরা দেখলাম যে 1971 নিয়ে আমাদের যে হিস্টোরিওগ্রাফি ছিল সেটা টু সাম এক্সটেন্ট বায়াস ছিল। সেখানে অনেকগুলো মিথের সংযোজন ছিল এবং সেখানে হচ্ছে অনেক ধরনের মিসইনফরমেশন ছিল, ডিসইনফরমেশন ছিল, কাউকে মিথিফাই করা, গড হিসেবে পোট্রে করা, এই ধরনের অনেকগুলো ব্যাপার ছিল। সেখান থেকে হচ্ছে একটা জেনজি জেনারেশন কীভাবে হচ্ছে একটা ট্রু বা অথেন্টিক হিস্ট্রিসিটি জানতে পারবে সেই জায়গাটা হচ্ছে একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়িয়েছিল। আমি রিসেন্টলি একটা বই পড়ছি, সেটা হচ্ছে শর্মিলা বোসের ডেড রেকর্ডিং দ্য মেমোরিজ অফ 1971 নিয়ে। বইটা ক্রিটিসাইজডও হয়েছে, প্রশংসিত হয়েছে, দুই জায়গা থেকে হয়েছে। কেউ কেউ বলেছে বইটা একাডেমিক্যালি খুবই সাউন্ড, আবার কেউ কেউ বলেছে একাডেমিক্যালি সাউন্ড না, সেখানে আরও কিছু প্রপার এক্সিলেন্সের দরকার ছিল। তো শর্মিলা বসুর বইতে হচ্ছে কিছু জিনিস পেয়েছে যেটা আমাদের এখানকার হিস্ট্রিওগ্রাফি তৈরির ক্ষেত্রে কোন কোন লেকিংসগুলো ছিল সেগুলো নিয়ে কিছু জিনিস তৈরি করে। যেমন হচ্ছে উনি দেখিয়েছেন যে আমাদের এখানকার যে হিস্ট্রিক্যাল আর্কাইভ তৈরি করার দরকার ছিল সেটা হচ্ছে প্রপারলি আমাদের স্টেটের তরফ থেকে কোনো তৈরি করা হয়নি। উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে 1971-এর 25শে মার্চ রাতে যখন হচ্ছে জগন্নাথ হলে ম্যাস কিলিংটা হয়েছিল, উনি এটাকে ম্যাস কিলিং বলেছেন, উনি জেনোসাইড বলতে চান নাই। তো এই ম্যাস কিলিংয়ের সময় হচ্ছে যাদেরকে হচ্ছে ইয়ে করা হয়েছিল, যাদেরকে গণকবর দেওয়া হয়েছিল, তাদের লাশের সংখ্যাটা নিয়ে পরবর্তীতে হচ্ছে ওনার একটা অভিমত ছিল যে তাদের লাশের সংখ্যা প্রপারলি কত ছিল সেটা আসলে ইন্ডিপেন্ডেন্সের পরবর্তী সময়টাতে লাশগুলো তুলে বা হচ্ছে কবরগুলো করে সেখান থেকে হচ্ছে সাইন্টিফিক ওয়েতে সেগুলো বের করা সম্ভব ছিল। কিন্তু আমাদের এখানে যথেষ্ট পরিমাণে সেগুলো করা হয়নি। কেন করা হয়নি তার কয়েকটা রিজন উনি এভাবে দেখাতে চেয়েছিলেন যে হয়তো তারা যে লাশের সংখ্যাটা ডিমান্ড করেছিল তার চেয়ে লাশের সংখ্যা হয়তো কমও হতে পারে, প্রথমত। দ্বিতীয়ত আরেকটা রিজন হতে পারে যে হচ্ছে ওই সময়কার ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট অবস্থান করছিল তার বাইরে ইউনিভার্সিটির বাইরেও কিছু মানুষজন অবস্থান করছিল, তারাও হয়তো সে 25শে মার্চ রাতে নিহত হয়েছিলেন এবং তাদের কথাটাও বা এক্সপোজ হয়ে যেতে পারে যে স্টুডেন্টদের বাইরেও কেউ কেউ সেখানে ছিল এবং তারা নিহত হয়েছিল, সেটা এক্সপোজ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে সেটা দামাচাপা দিতে পারে ইত্যাদি কারণে হচ্ছে সেই জিনিসটাকে হচ্ছে সাইন্টিফিক ওয়েতে পরীক্ষিত করা হয়নি, যার কারণে যে লাশের সংখ্যাটা ডিমান্ড করা হয় সেটা নিয়ে এক ধরনের একটা কনফিউশন থেকে যায়, যেটা একাডেমিক এরিনাতে হিস্ট্রি নিয়ে কাজ করতে গেলে এক ধরনের একটা কনফিউশন তৈরি করে দেয়। উনি আরেকটা জায়গা থেকে দেখিয়েছিলেন যে ওই সময় গণহত্যা বা হচ্ছে ম্যাস কিলিং যখন হচ্ছিল ওই সময়টাতে বা জেনোসাইডের সময়টাতে একজন প্রফেসর ছিলেন যিনি একটা ভিডিও ফুটেজ নিয়েছিলেন যেখানে দেখা যাচ্ছিল তিনটা আর্মি। একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে 25শে মার্চ রাতে সেম দিনে হচ্ছে একটা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল এবং উনি বলেছেন যে বাংলাদেশে আসার পর অনেক জ্ঞানীগুণী স্কলার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাকে এই গল্প শুনিয়েছিলেন, কিন্তু তিনি ওই সময়কার যারা ওই জায়গায় রেড দিয়েছিল সেই পাক আর্মিদের যে রেকর্ডিংগুলো ছিল সেই রেকর্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা ডাটাবেজ খুঁজে কোথাও পান নাই যে ওই দিন রোকেয়া হলে অ্যাটাক করা হয়েছিল। পরবর্তীতে জানা গিয়েছিল ওই সময় রোকেয়া হলে যে প্রভু ছিল তার কাছ থেকে জানা গিয়েছিল যে 25শে মার্চের আগে 800 স্টুডেন্ট ছিল, যাদের মধ্যে থেকে অলমোস্ট সব স্টুডেন্ট অবস্থান করছিলেন এবং সেই 7 জন স্টুডেন্টকে পরবর্তীতে কিছু করা হয় না এবং তারা 26 কি 27শে মার্চের পরে তারা আবার তাদের নিজেদের বাড়িতে চলে যায়। দ্যাট মিনস হচ্ছে এই ধরনের যে কিছু জিনিস তৈরি করা হয় বা মিথ বা গল্প তৈরি করা হয়, যে গল্পগুলোর আসলে যে কোনো হিস্ট্রিক্যাল এভিডেন্স বা হচ্ছে যে ভিত্তি থাকে না, সেটা অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকে প্রশ্নবিদ্ধ করে দেয় বা হচ্ছে ওই ঘটনাগুলোকে হচ্ছে একটা সন্দেহের জায়গায় নিয়ে যায়। এই জায়গা থেকে হচ্ছে আমাদের যদি একটা হিস্ট্রিক্যাল অথেন্টিক হিস্ট্রিসিটি নির্মাণ করার দরকার পড়তো বা পরে সেখান থেকে আমাদের আরও বেশি একাডেমিক জায়গা থেকে কাজ করা যেতে পারে আর কি। এটা পোস্ট জুলাইয়ের পর আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা দেখি যে আমাদের যে 71-এর হিস্ট্রিওগ্রাফিটা আমরা অলওয়েজ ক্রিটিক করে আসি যে হচ্ছে হিস্ট্রিওগ্রাফিটা সবসময় আমরা কিছু সার্টেন পার্সনকে কেন্দ্র করে করতে গিয়ে 71 যে একটা জনযুদ্ধ ছিল, ম্যাস পিপলের যে সেখানে পার্টিসিপেশন ছিল, সেই পার্টিসিপেশনকে আমরা টোটালি নাই করে দিই, যাদেরকে আমরা সাবঅল্টার্ন বলি বা হচ্ছে একদম নিচু তলার মানুষ বলি বা যাদের হচ্ছে কখনো হিস্ট্রি রিকগনাইজ করে না, তাদের কথাগুলো পুরোপুরি ধামাচাপা পড়ে যায়। সেম আমরা হচ্ছে দেখি যে জুলাইতেও হচ্ছে যে ম্যাস পিপলের একটা পার্টিসিপেশন ছিল, সেই পার্টিসিপেশনের কথাগুলো বা তাদের যে স্টোরিগুলো সেই স্টোরিগুলো ধামাচাপা পড়ে যায় ওই মুহূর্তে, যখন হচ্ছে আমরা আমাদের কনফ্লিক্টগুলো বা আমাদের দ্বন্দ্বগুলো বা আমাদের ডিবেটগুলো আমরা নিয়ে যাই এই জায়গায় যে কোন কে মাস্টার মাইন্ড ছিল বা হচ্ছে কে বড় ইমাম ছিল, কে ছোটো ইমাম ছিল বা ইত্যাদি ধরনের যে ক্যাচালগুলো আমরা পারি, সেই ক্যাচালের মধ্যে দেখা যায় যে আমাদের যে অ্যাকচুয়াল পিপলের যে ন্যারেশনগুলো বা ন্যারেটিভটা ছিল সেটা হারিয়ে যায়। তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের একাডেমিয়াগুলোতে আরও বেশি করে কাজ করলে হয়তো আমাদের ট্রু হিস্ট্রিসিটি বা অথেন্টিক হিস্ট্রিটা আমরা পেতে পারি আর কি।